সাহসিকতা আর ভালোবাসার এমন কিছু গল্প থাকে যা আমাদের ভেতরটা নাড়িয়ে দিয়ে যায়। আজকে আমরা ঠিক তেমনই একটা অভাবনীয় মাতৃত্বের গল্প শুনব। চলুন শুরু করা যাক। গল্পটার শুরুটা ঠিক এই লাইনটা দিয়েই, একটা গভীর শূন্যতা, একটা অসহায়ত্ব। শুধু এই একটা বাক্যই যেন পুরো গল্পের বিষণ্ণ সুরটা বেঁধে দেয়। তো গল্পের শুরুতে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা ছিল একদম একা আর ভীষণ অসহায়। চলুন দেখি ঠিক কী অবস্থায় ছিল ওরা। গল্পটা আসলে ৩টা ছোট্ট কুকুরছানাকে নিয়ে। সংখ্যায় হয়তো মাত্র ৩টা, কিন্তু ওদের অসহায়ত্ব ছিল পাহাড় সমান, আর চারপাশ জুড়ে ছিল শুধুই একাকিত্ব। একটু কল্পনা করুন তো, একটা ছোট্ট কোণায় মা ছাড়া ৩টা শিশু ভয়ে থরথর করে কাঁপছে। ওদের চারপাশে শুধু অনিশ্চয়তা আর ভয়, আর কিছু নেই। আর ঠিক তখনই, যখন ওরা ভয়ে একেবারে জড়সড়, তখনই গল্পে এন্ট্রি হয় এক অপরিচিতের। আর এই ঘটনাই সবকিছু বদলে দেয়। কে সে? হ্যাঁ, একটা বিড়াল। সে দূর থেকে এই অসহায় ছানাগুলোকে দেখছিল। কিন্তু মনে একটা প্রশ্ন তো আসি, তাই না? এই বিড়ালটা কি বন্ধু, নাকি নতুন কোনো বিপদ? কিন্তু দেখুন, বিড়ালটা যেভাবে এগিয়ে আসছিল, একদম ধীরে, হিংস্রতা নেই কোনো, আর ওর চোখে ছিল এক অদ্ভুত মায়া। দেখেই বোঝা যাচ্ছিল ওর উদ্দেশ্য খারাপ নয়। কিন্তু যখনই মনে হচ্ছিল যে যাক, হয়তো সব ঠিক হয়ে যাবে, ঠিক তখনই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। একটা মারাত্মক বিপদ ঘনিয়ে আসলো। আসলেই ওদের কপালে শান্তিটা বেশিক্ষণ সইল না। সবার মনে একটাই প্রশ্ন, কি এমন হতে চলেছিল এরপর? একদম তাই, কোনো রকম আভাস ছাড়াই একটা ভয়ঙ্কর বিপদ সোজা ধেয়ে আসলো ওদের দিকে। ওদের পালানোরও কোনো উপায় ছিল না। আর এই বিপদটা হতে পারত যে কোনো কিছুই। ধরুন, একটা বড়সড় কুকুর, কিংবা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসা মানুষ, এমনকি একটা দ্রুত গতির গাড়িও হতে পারত। প্রত্যেকটাই ওই ছোট্ট প্রাণগুলোর জন্য ছিল সাক্ষাৎ মৃত্যু। আর এই নতুন বিপদটা দেখে ওই ছোট্ট ছানাগুলো তো আরও বেশি ভয় পেয়ে গেল। ভাবা যায় ওদের মনের অবস্থাটা তখন ঠিক কেমন ছিল। আর ঠিক এই মুহূর্তেই ঘটল গল্পের সবচেয়ে বড় টুইস্ট। যে ছিল শুধু একজন দর্শক, সেই হয়ে উঠল গল্পের আসল হিরো। একদম ঠিক, ওই বিড়ালটাই যে এতক্ষণ শুধু দূর থেকে দেখছিল, সেই সাধারণ দেখতে বিড়ালটাই হয়ে উঠল এক অসাধারণ রক্ষাকর্তা। সে আর চুপ করে বসে থাকল না। ওর সাহসটা একবার দেখুন। এক মুহূর্তও দেরি না করে প্রথমে সামনে এগিয়ে গেল, তারপর চিৎকার করে চেষ্টা করল বিপদটাকে থামাতে, আর শেষমেশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করার জন্য তৈরি হয়ে গেল। যাই হোক, এই চরম উত্তেজনার পর গল্পটা এবার একটা শান্ত আর খুব মায়াবী একটার দিকে এগোতে শুরু করল। জন্ম হলো একটা নতুন সম্পর্কের। ওই বিড়ালটার অমন সাহস দেখে বিপদটা শেষ পর্যন্ত পিছু হটল। চারদিকে একটা শান্তি নেমে আসলো, একটা স্বস্তির নিঃশ্বাস। আর আমাদের কুকুর ছানা ৩টাও এখন পুরোপুরি সুরক্ষিত। ওদের আর কোনো ভয় নেই। আর ওরা বিড়ালটার কাছে যেভাবে আশ্রয় নিল, দেখে মনে হচ্ছিল যেন ওরা ওদের হারিয়ে যাওয়া মাকেই আবার নতুন করে ফিরে পেয়েছে। গল্পের শেষটা কী যে সুন্দর! সব ভয়, সব বিপদ এখন অনেক দূরে। বিড়ালটা ওদের পাশে বসে আছে, আর ছানাগুলো পরম নিশ্চিন্তে ওর গা ঘেঁষে রয়েছে। আচ্ছা, এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? ভালোবাসা, মায়া, মমতা, এই জিনিসগুলো কি আসলেই কোনো জাত বা প্রজাতি বা কোনো সীমানা মানে? একবার ভেবে দেখবেন।